একদিন সমুদ্রের এক জলপরীর রাজকুমারী প্রথমবারের মতো পৃথিবীতে এসেছিল। সে যখনই উপকূলে পৌঁছায় দেখতে পায় এক মানুষ অচেতন ও আহত হয়ে পড়ে আছে। রাজকুমারী তার সাহায্য করতে চায় এবং মুখে মুখ দিয়ে শ্বাস দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, যাকে রেস্কিউ ব্রেথ বলা হয়। কিন্তু সেই সময় তার সাথে আনা একটি পবিত্র সামুদ্রিক বস্তু ভুল করে সেই লোকের শরীরে প্রবেশ করে যায়। রাজকুমারী ভীষণ ভয় পায়। সে অনেক চেষ্টা করে সেই বস্তুটা ফেরত নিতে, কিন্তু এর মধ্যেই লোকটি জ্ঞান ফিরে পায়। আতঙ্কে রাজকুমারী তাকে মুক্তা দিয়ে আবার অচেতন করে দেয় এবং দৌড়ে সমুদ্রে ফিরে যায়। যখন সমুদ্রের রানী এই ঘটনা জানতে পারে, তিনি প্রচণ্ড রেগে যান। তিনি রাজকুমারীকে সমুদ্র থেকে বহিষ্কার করে দেন। এখন রাজকুমারী বাধ্য হয়ে পৃথিবীতে থাকতে শুরু করে, কিন্তু পৃথিবী সম্পর্কে তার কিছুই জানা ছিল না। পৃথিবীতে আসার পর ভুল করে সে পুরুষদের শৌচাগারে ঢুকে পড়ে। তখন সেখানে থাকা নিরাপত্তার রক্ষীরা তার পেছনে ধাওয়া করে। ভয়ে রাজকুমারী জোরে চিৎকার করে ওঠে। তখন সেই পবিত্র বস্তু, যা লোকটির শরীরে গিয়েছিল, তার শক্তি জেগে ওঠে এবং হঠাৎ সেই লোকটি সেখানে উপস্থিত হয়ে যায়, যেখানে রাজকুমারী ছিল। ভয়ে পালাতে থাকা রাজকুমারী সোজা গিয়ে ওই লোকটির সাথে ধাক্কা খায়। রাজকুমারীর মন তখন শুধু সেই পবিত্র বস্তু ফেরত পাওয়ার দিকেই ছিল। সে লোকটির শরীর খুঁজে দেখে বস্তুটি তার হৃদয়ের কাছাকাছি স্থানে রয়েছে। সে অনেক চেষ্টা করে, কিন্তু তা বের করতে পারে না। এই সুযোগে লোকটি নিরাপত্তার রক্ষীদের ডেকে আনে এবং রাজকুমারীকে জায়গা থেকে বের করে দেয়। এখন রাজকুমারী না সমুদ্রের না পৃথিবীর। সে খুব কষ্টে ও একা হয়ে পড়ে। সেই অবস্থায় তার দেখা হয় এক বৃদ্ধ কাছিমের সঙ্গে, যে আদতে এক জ্ঞানী ও জাদুকরী সামুদ্রিক কাছিম ছিল। কাছিম জানায়, এখন সেই পবিত্র বস্তু লোকটির হৃদয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং সেটি তখনই বের হবে যখন লোকটি সত্যিকার মন থেকে রাজকুমারীকে ভালোবাসবে। কিন্তু রাজকুমারী এই কথা ভুল বুঝে ফেলে। সে ভাবে, যদি সে খুব কাঁদে তবে হয়তো লোকটি তাকে ভালোবাসবে। তাই সে পেঁয়াজ ও ঝাল দিয়ে